পড়েছিলাম আমি। গঠন কি দেখিয়েছিলাম? মোশাররফ হোসেন, কি দেখিয়েছিলাম? আশিক ভাই, কি শুনেন না কথা? জি স্যার, শোনা যায়। হ্যাঁ, বলতেছে কি দেখিয়েছিলাম গত? স্যার বুঝতে পারি নাই। কি দেখিয়েছিলাম, কোন ম্যাথ দেখিয়েছিলাম গত ক্লাসে? স্যার ফলসি মেথড। কি টেকনিক বলেছিলাম নাকি ম্যাথ দেখিয়েছিলাম? স্যার আপনি থিওরি পড়িয়েছিলেন স্যার, ফর্মুলাটা দেখাইছিলেন ফলসি মেথডের, আর কিছু থিওরি পড়াইছিলেন। এটা না, ফলস পজিশন মেথড। জি স্যার। এটা শুধু থিওরি বলছিলাম, ম্যাথ বলি নাই তো নাকি? না স্যার, অত বিস্তারিত বলা হয় না। হ্যাঁ, তো এখানে দেখেন গতদিন যে ম্যাথটা দেখিয়েছিলাম সেটা থিওরি হচ্ছে এটা এক্স এর এমন দুটি মান বিবেচনা করব যার জন্য এফ অফ এক্স এর একটা মান পজিটিভ একটা নেগেটিভ হয়। তাহলে স্যার আপনি আমাদের কি স্ক্রিন শেয়ার করছেন? দেখা যাচ্ছে না স্যার। মনে নাই। স্যার আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে না স্যার। আচ্ছা, হ্যাঁ, এখন দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ সো ফলস পজিশন মেথড হচ্ছে এখানে শুরুতেই যে কথা সেটাই, যে এক্স এর এমন দুটি মান বিবেচনা করব যার জন্য এফ অফ এক্স এর একটা মান পজিটিভ হয় আর একটা মান যাতে নেগেটিভ হয়। তাহলে আমি বলতে পারবো যে রুটটি এক্স এর এই দুটি মানের মধ্যে অবস্থিত থাকবে। সো এই কথাটা আমরা আগে যে মেথড দুটো দেখিয়েছি তার মতোই সেম। তাহলে ফলস পজিশন মেথডে আমি ফাংশনের দুটো মান বিবেচনা করলাম, একটা 0 একটা 1। তাহলে আমি এফ অফ 0 মান একটা পেয়েছি 1 আর এফ অফ 1 এর মান পেয়েছি -2। তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ পেয়ে গেছি। সো আমি বলতে পারবো যে আমার রুটটা 0 এবং 1 এর মধ্যে অবস্থিত হবে। এখন তাহলে ফলস পজিশন মেথডের জন্য ফর্মুলা কোনটা, এটা মুখস্থ রাখতে হবে। এখানে এ আর বি আছে, এ আর বি কিভাবে সিলেক্ট করব? সীমানার প্রথম উপাদানটাকে এ ধরবো আর সীমানার লাস্টের উপাদানটাকে বি ধরবো। সো এখানে এ ইজ ইকুয়াল টু তাহলে 0 ধরলাম, বি ইজ ইকুয়াল টু 1 ধরলাম। সো এ আর বি এর মান বসান, দেন এভাবে আগাইতে হবে। সো তাহলে এটা ছিল আমাদের ফলস পজিশন মেথডের শুরুতেই আমাদের কিছু থিওরি কথাবার্তা। দেন আমরা এখন নেক্সট পেজে যাই। ঠিক আছে, দেখা যাচ্ছে তো নাকি? শোনা যায়, দেখা যায় ঠিক মতো? সব ক্লিয়ার? ওকে। জি স্যার, ঠিক আছে। সো তাহলে এখন এক্সাম্পল 1 এখানে আমি এখানে দেখিয়েছি, দেখেন বলছে সলভ ফর এ পজিটিভ রুট অফ x কিউব মাইনাস 4x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 বাই রেগুলার ফলসি মেথড বা ফলস পজিশন মেথড। সো তাহলে আমাকে এখন করতে হবে কি, সো তাহলে এখন আমাদের করতে হবে কি, এখানে ফাংশনটাকে আমরা ধরে নিলাম যে ফাংশন 0 বাদে ফাংশন চিন্তা করতে হয়, বুঝছেন? 0 এক পাশে সবগুলো ভেরিয়েবল আর কনস্ট্যান্টকে এক পাশে নিয়ে আসে। তো ফাংশন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু আমি এটা ধরলাম 0 বাদে। ঠিক আছে, তো ফাংশন এটা। এখন আমি জানি না যে এক্স এর কোন দুটো মান ধরবো। শুরুতে আমি নর্মালি যেভাবে চিন্তা করি যে 0 ধরবো আর 1 ধরবো। তো 0 ধরলাম, ধরার পরে আমার 1 আসলো, যেটা হচ্ছে পজিটিভ ভ্যালু। এবার এক্স এর ভ্যালু আমি 1 বসাবো, এখানে বসাইলে আমার -2 আসে, তাহলে নেগেটিভ পজিটিভ আমার মিলে গেছে। সো আমি বলতে পারবো যে আমার যে রুটটা, যে এক্স এর মানটা তাহলে 0 এবং 1 এর মধ্যে অবস্থিত থাকবে। তো
তো আমার ফর্মুলা হচ্ছে এটা। তো এখানে এর ভ্যালু আর বির ভ্যালু কোনটা হবে? সীমানার প্রথম উপাদানটাকে এ ধরবো আর শেষের সীমানাটাকে বি ধরবো। সো এ ইজ ইকুয়াল টু 0, বি ইজ ইকুয়াল টু 1 বিবেচনা করলাম। সো এখানে মান বসাইলাম মান। সো 0-র সাথে যাই গুণ করি না কেন 0, সো এটা 0। 1 ইন্টু এফ অফ 0-র ভ্যালু কত এখানে পেয়েছি 1, এখানে বসালাম। এফ অফ 1 এর ভ্যালু কত এখানে পেয়েছি -2, সো এখানে -2 বসালাম। হ্যাঁ, আর এফ অফ 0 ভ্যালু কত 1, সো এই যে দেয়া আছে সেখানে বসালাম। সো বসিয়ে আমার x1 এর ভ্যালু কত আসলো 1/3 বা 0.33। আমি যে x এর যে ভ্যালুটা পেলাম এটা সবচেয়ে আপডেটেড ভ্যালু এখন পর্যন্ত। সো এই ভ্যালুটা আবার ফাংশনে আমি বসাই দেখব। এই ফাংশন এফ অফ ফাংশনে বসাবো যেভাবে আমরা বাইসেকশন মেথড অ্যাপ্লাই করতে হবে। বসাবো, এখানে বসাইলাম, ওই ফাংশনে বসালাম, ফাংশনেই বসালাম x এর ভ্যালু 1/3। বসায় আমার ভ্যালুটা কি নেগেটিভ আসলো। সো যেহেতু আমার নেগেটিভ একটা ফাংশনের ভ্যালু এটা নেগেটিভ, তাহলে আমাকে জোড়া বাঁধতে গেলে আমাকে একটা পজিটিভ লাগবে। সো ইমিডিয়েট ফাংশন কোথায় আছে যেখানে পজিটিভ আছে? হ্যাঁ, সো এটা কিন্তু x এর ভ্যালু, এটা কিন্তু ফাংশনের ভ্যালু না। সো এখানে দেখেন ফাংশনের ভ্যালু পজিটিভ কোথায় আছে, এই যে ইমিডিয়েট পজিটিভ। সো তাহলে এফ অফ 0 এখন তাহলে আমাদের সীমানা চিন্তা করতে এফ অফ 0 আর এফ অফ 1/3, তাহলে আমাদের জোড় বাঁধবে একটা নেগেটিভের সাথে আর একটা পজিটিভের সাথে। তাহলে এখন কিন্তু আর আমরা 1 নিব না, এখন 1 এর পরিবর্তেই তো আমাদের আরো কাছের ভ্যালু 1/3 আসছে। তাহলে আমাদের রুটটা হবে এই 0 এবং 1/3 এর মধ্যে, এবং সেক্ষেত্রে এর ভ্যালু আমি বলতে পারবো 0 আর বির ভ্যালু তখন হবে আমার 1/3। সো এইটা দিয়ে আবার পরবর্তীতে আমি ইকুয়েশনে মান বসাবো। সো এখানে দেখেন সেই কাজটাই করেছি, যে বলেছি যে এফ অফ 1/3 এবং এফ অফ 0 পরস্পর বিপরীত চিহ্ন। কেন বলেছি? এফ অফ 1/3 আমাদের এই পাশে বেরিয়েছিল নেগেটিভ ভ্যালু, সো আমাদের পজিটিভ ভ্যালু লাগবে, ইমিডিয়েট পজিটিভ ভ্যালু এই যে এফ অফ 0। তো পরস্পর বিপরীত চিহ্ন এফ অফ 1/3 এফ অফ 0 পরস্পর বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়। সো রুটটা তাহলে আমাদের 0 এবং 1/3 এর মধ্যে অবস্থাতে থাকবে, এই কথাটাই আমি বুঝেই আসলাম। সো এর ভ্যালু তাহলে এখন 0 আর বির ভ্যালু 1/3, যেটা আমি ওই পাশে থাকতে মুখে বলেছি। সো ফাংশনটা আবার আপনি লিখলেন x2, এবার এর আর বির ভ্যালু এখানে বসান, ক্যালকুলেশন করার পরে আমার x2 মানে নতুন আপডেটেড ভ্যালু আমার x এর মান বের হইলো 2 নম্বর ইটারেশন করার পরে। x2 বোঝায় যে 2 নম্বর ইটারেশন করার পরে এবার x এর ভ্যালু, তো এটা আসলো। সো এটা কিন্তু x1 এর চেয়ে আরো মোস্ট আপডেটেড। সো এই ভ্যালুটা আবার ফাংশনে বসাই দেখবো, ফাংশনে বসালাম, ফাংশন সো বসাই আমার ভ্যালু কি নেগেটিভ আসছে। সো এখন আমার নেগেটিভ আসছে, আমার জোড়া বাঁধতে গেলে লাগবে পজিটিভ। সো উপরের দিকে খোঁজেন ফাংশনের ভ্যালু কোথায় পজিটিভ আছে, আগের পৃষ্ঠায় যান, এটা তো নেগেটিভ, ওকে এটা তো নেগেটিভ, এটা পজিটিভ, তাহলে এফ অফ 0 আর এটা বিবেচনা করতে হবে এফ অফ এত। তো এই দুটো, এই জন্য আমি বলেছি দেখেন এফ অফ এত এবং এফ অফ 0 পরস্পর বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, তাহলে আমাদের রুট 0 এবং এত এর ভিতরে থাকবে। সো এখন তাহলে এর ভ্যালু 0, বির ভ্যালু এত, এভাবে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার পাশাপাশি দুটো x সমান না হয়। যেমন এখানে x1 এর ভ্যালু কত 0.33, এখানে 0.27, সো এভাবে চলতে থাকবে। কখন শেষ হবে এটা তো আপনারা এর আগের মেথডেও দেখছেন, দেখেননি? কারণ বুঝতে অসুবিধা আছে এখানে? কারণ কি বুঝতে অসুবিধা আছে? হ্যালো, কোথাও বুঝতে অসুবিধা থাকলে বলেন, আমি বুঝাই দিব। আশিক, বুঝতে পারছেন? জি স্যার, মোটামুটি আর একটু প্র্যাকটিস করলে হয়তো নিজে নিজে ভালো বুঝতে পারবো আর একটু। তো যেটা আমি হাতে হ্যান্ড ক্যালকুলেশনে দেখালাম সেটা এখানে দেখাচ্ছে, দেখেন।
এই যে রেগুলার ফলসি মেথড। সো রেগুলার ফলসি মেথডে এই অঙ্কটাই করলাম। ফাংশন এই দেওয়া আছে 0 এবং 1 এর জন্য বিবেচনা করলাম, এইটা এই হলো। তাহলে এর বির ভ্যালু চিন্তা করে এই ফাংশনে বসাইলাম, আমার এই যে রেজাল্ট। এই যে ডট ডট এরকম লম্বা লাইন, এটা কিন্তু লম্বা লাইন না, কারণ এর আগেও বলেছি এটা হচ্ছে প্রিন্টিং মিস্টেকের কারণে এসেছে। সো ডিভাইডেড স্যার এটা হবে ডিভাইডেড, ঠিক আছে, এটা হবে ডিভাইডেড, ঠিক আছে, সো এগুলো হবে ডিভাইডেড। সেই সো এখন সো তাহলে এখন আমাদেরকে স্যার এখানে বুঝিনি স্যার, এই যে ডট ডট লাইনটা স্যার কি বললেন জানেন স্যার? ডিভাইডেড হবে, এটা ডট ডট লাইন হবে, এটা বাই ডিভাইডেড হবে, এটা ক্রস হবে, ভাগ ভাগ লাইন ভাগ, থ্রো হবে একটা স্যার। একটা ভাগ হবে, এটা ভাগ, -1 বাই -2 -1। খাতায় করাইছি দেখলেন না? ডিভাইডেড হবে, ডিভাইডেড এরকম হবে, ঠিক আছে। ভাগ 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 বুঝেন, ভাগ, ঠিক আছে। সো এইভাবে আপনি x1 x2, আমি x2 পর্যন্ত দেখানো কিন্তু দেখিয়ে দিলাম, হ্যাঁ। এবার এভাবে এরা x3 x4 বের করছে, কতক্ষণ পর্যন্ত বের করছে দেখেন। এখানে x4 এর ভ্যালু কত পাইছে, x4 এর ভ্যালু 0.2541, x5 এর ভ্যালু বেরোছে 0.2541, প্রায় মিলে গেছে 0.3 ঘর। তো তাহলে এই পর্যন্ত শেষ করছে, এরপর আর যায় নাই। তো কারো কি কোনো বুঝতে অসুবিধা আছে মেথডটা? জি না স্যার, ঠিক আছে, প্র্যাকটিস করলে স্যার আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে স্যার। খুব সোজা একটা মেথড, আপনার বাইসেকশন যেমনটা করছেন এখানেও ঠিক তেমনটাই মেথড, ঠিক আছে। দেখেন আপনি একটু বিবেচনা করেন, দুটো মান বিবেচনা করলাম, পজিটিভ নেগেটিভ আসলো, রুট তাহলে 0 এবং 1 এর মধ্যে থাকবে। প্রথমটাকে 0 এর মান, দ্বিতীয়টা বি এর মান, এটা আমরা এই সূত্রে বসাবো, বসায় আমরা এবার বর্তমান যে এক্স এর 1 নম্বর ইটারেশনে যে ভ্যালু আসলো, এটা আবার ফাংশনে বসাই দেখতে হবে যে ফাংশন কি আসে, নেগেটিভ। তো এখন ফাংশনটাকে জোড়া করতে গেলে এটা নেগেটিভ পাইছে, ইমিডিয়েট পজিটিভ কোথায় আছে এটা, সেই এবার এইটা আর এইটা মিলে জোড় বাঁধলো, তাহলে স্যার বলতে হবে স্ক্রিন যে দেখা যায় না। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের ফাংশন। এখানে এক্স এর দুটো মান বিবেচনা করেছিলাম, যার জন্য ফাংশন একটা পজিটিভ আর একটা নেগেটিভ এসেছিল। তাহলে আমাদের বলতে পারি রুটটা 0 এবং 1 এর মধ্যে থাকবে। তাহলে এর ভ্যালু হচ্ছে 0 আর বি এর ভ্যালু হচ্ছে 1। আমার এই সূত্রে মান বসাবো, বসানোর পরে আমার 1 নম্বর ইটারেশন করার পরে আমার এক্স এর মান যেটা আসলো, সেই মানটা আমি এই ফাংশনে বসাবো। বসায় দেখলাম যে ফাংশনটা আবার নেগেটিভ এসছে, তাহলে আমার এই ফাংশনটা জোড়া করার জন্য আমাদের ফাংশনটা পজিটিভ লাগবে আর একটা। উপরে ইমিডিয়েট উপরে পজিটিভ ফাংশন এটা আছে, সো একটা পজিটিভ ফাংশন আর একটা নেগেটিভ ফাংশন মিলাই জোড় বাঁধবে, যেমন এখানে জোড় বাঁধছিল। তো তাহলে f(0) আর f(1/3) এরা জোড় বাঁধলো, তাহলে আমি বলতে পারি যে রুট এখন 0 এবং 1/3 এর মধ্যে অবস্থিত হবে। সেই কথাটাই এই পাশে বলেছে যে f(1/3) আর f(0) পরস্পর চিহ্ন বিপরীত হয়, তাহলে আমাদের রুট 0 এবং 1/3 এর মধ্যে হবে। তো এখানে 1 হচ্ছে এর ভ্যালু, এবার এটা বির ভ্যালু, এটা আবার ফাংশনে বসাবো, বসায় আমাদের এক্স এর যে ভ্যালু আসবে সেই ভ্যালুটা আবার ফাংশনে বসাবো, মাদার ফাংশনে বসানোর পরে ভ্যালু নেগেটিভ আসছে। তো জোড়া বাঁধার জন্য আমাদের পজিটিভ লাগবে, তো পজিটিভ জোড়া কোনটা হয়েছিল, এটা এটা f(0), এটা পজিটিভ ছিল, তাহলে আমি বলতে পারি যে রুট এখন f(0) এবং তাহলে এইটা আর এটা পরস্পর বিপরীত। তো এইভাবে আগাইতে হবে আর কি। তো শেষ হবে কখন, যখন দেখবেন যে পাশাপাশি এই এক্স এর ভ্যালু আর আগের এক্স এর ভ্যালু সমান কিনা, যেমন এখানে যথেষ্ট ডিফারেন্স আছে, সেভাবে শেষ করে দিলাম। বোঝা যায় নাকি যায় না? আমি আবার রিপিট করেছি। জি স্যার, বোঝা যাচ্ছে স্যার।
এই হলো আমাদের আজকে পড়াশোনা, ঠিক আছে? খুব সোজা একটা মেথড ছিল।